এটা খুবই প্রয়োজন। আমরা সুযোগ পেয়েছি, ওয়ার্ল্ড যোগা ডের মেন ইভেন্ট দেশের মধ্যে এখানে হচ্ছে, মাননীয় প্রাইম মিনিস্টার নিজে পার্টিসিপেট করছেন। তাকে সামনে রেখে আমরা কলকাতাতে এই কম সময়ের মধ্যে স্বচ্ছতা সহ জাগরণ, জনগণকে সচেতন করা, এই কাজগুলো করার জন্য এখানে আসা। এবং মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, মাননীয় কমিশনার এবং আমি আমাদের বক্তব্যে কলকাতার গুরুত্ব, কলকাতাকে কেন আরো ডেভেলপমেন্ট করতে হবে সেটা বলেছি। এখানে 14 জন মতো এমএলএ আছেন, মানে আমাদের যাদবপুর, টালিগঞ্জ এগুলো নিয়ে, কসবা, বেহালা পাচ্ছি। তা আমাদের এখানে প্রায় সব কাউন্সিল এমএলএরাই এসেছিলেন। মাননীয় মন্ত্রী যারা কলকাতা থেকে রিপ্রেজেন্ট করছেন তারা সকলে ছিলেন, এবং বিদায়ী বোর্ডের কাউন্সিলর, যেহেতু কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাননীয় কমিশনার আহ্বান করেছিলেন, তারাও অনেককে দেখেছি আমরা এসেছেন, এবং মিনাদিও ছিলেন, মিনা দেবী পুরোহিত, ছবারের কাউন্সিলর। তা সব মিলিয়ে আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে মিলিত হয়েছিলাম, যেখানে কর্পোরেশন টিম, কলকাতা পুলিশ নগরপালের নেতৃত্বে, আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ, মানে এমপি থেকে এক্স কাউন্সিলর, সবার একটা ভালো মেলবন্ধন হলো। মাননীয় প্রধানমন্ত্রীকে, তার আগমনকে আমরা সামনে রেখে এই কর্মসূচি সফল করব, এবং 21 তারিখ একটা মেগা, সব আগের সব রেকর্ড ভেঙে যাবে আমার বিশ্বাস। শুধু 35-36 হাজার লোক ওখানে যোগা করবে তা নয়, কলকাতার সব ওয়ার্ড, সব রাস্তাতে যোগা, মানে যোগা পূজা হবে বলা যেতে পারে। এটা একটা বড় ইভেন্ট হবে। এটা ক্যাম্পেনিংটা আজকে আমরা স্টার্ট করে দিলাম। ইটস এ ভেরি গুড, মানে আমাদের শুরুটা খুব ভালো হলো এটুকু বলতে পারি। আমাদের এখানে আরবান সেক্রেটারি রয়েছে, মন্ত্রী আছে, নিয়মই আছে 6 মাসের মধ্যে, যদি কোনো ব্যতিক্রমী কিছু না হয়, মানে ন্যাচারাল ক্যালামিটি, তার জন্য সরকারের হাতে কিছু ক্ষমতা থাকে। আমাদের তো পিছনের দরজা দিয়ে, সে তো চাইলে আমাদের আইনে ছিল নমিনেটেড বোর্ড আমরা করে দিতে পারতাম, আমরা করিনি। আমরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন আধিকারিককে, যিনি এখানে কমিশনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছেন, তাকেই প্রশাসক করেছি। আমাদের গভর্নমেন্ট বা আমাদের দলের নীতি খুব স্বচ্ছ, আমরা নির্বাচিত বোর্ডের হাতেই দিতে চাই। এবং আমরা, আপনি লক্ষ্য করবেন, আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্ট থেকে মাননীয় মন্ত্রীর নির্দেশে আমাদের প্রধান সচিব, তিনি যে অর্ডার ইস্যু করেছিলেন, তাতে যারা এখানে মেজরিটি ছিলেন দিদেন টাইম, তাদেরকে স্কোপ দেওয়া হয়েছে 72 ঘন্টার মধ্যে মেয়র সিলেকশন করতে। কারণ এই অচলাবস্থা থাকতে পারে না। তারা যদি একমত না হতে পারে, তাদের লোকেরা যদি সবাই মেয়র হতে চায়, সে তো তার জন্য তো সরকার বা আমরা দায়ী হতে পারি না। আর কলকাতা কর্পোরেশনের ডে টু ডে বেসিক মিনিমাম এমিনিটিজ পরিষেবা, সেটা তো তালা চাবি লাগিয়ে রাখা যায় না। ইটস এ ভেরি, ফায়ার ব্রিগেডের মতো একটা, পুলিশের মতো, হেলথের মতো ইমার্জেন্সি সার্ভিস। এটা তো পলিসি মেকিং ডিপার্টমেন্ট নয়, ইটস এ ডেলিভারি ডিপার্টমেন্ট, ডে টু ডে সার্ভিস ডিপার্টমেন্ট। এর কোনো শনিবার নেই, রবিবার নেই, ছুটির দিন নেই, মিড নাইট নেই, আর্লি মর্নিং নেই, 24x7। কলকাতা শহরে তো এখনো কিছু রাস্তা ভোর 5টার সময় আপনার পাইপ দিয়ে রাস্তা পরিষ্কার হয়, এটা তো অন্য শহরে নেই। কলকাতার তো একটা ঐতিহ্য রয়েছে। এখানে 1924 থেকে 1927 নেতাজি সুভাষচন্দ্র বসু মেয়র ছিলেন, এবং ঘটনাচক্রে উনিও প্রশাসক মেয়র ছিলেন, দুটো পোস্টে। ন্যাচারালি এইটাকে, কলকাতাটাকে খুব একটা আপনি ওইভাবে আপনার এতে ধরে রাখতে পারেন না। হ্যাঁ, ও আমাদের প্রশাসক আমাকে একটা জিনিস বলতে বললেন, সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশন এলাকার এমএলএদেরকে পাওয়ার দেওয়া হয়েছে
সার্টিফিকেট তারা ইস্যু করতে পারবে। যে সার্টিফিকেট গুলো মানে কাউন্সিলরদের ছিল, সেটা এমএলএ দেরও সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে। না, আমি ডাকিনি, প্রশাসক ডেকেছেন। তো প্রশাসককে আমরা বলে দিইনি যে আমরা করবেন, ওরা করবেন না, আমরা বলে দিইনি, উনি ডেকেছেন, ওয়েলকাম। আমরা তো ডেভেলপমেন্টে সবাইকে নিয়ে করতে চাই, আমাদের তো কোনো বিষয় নেই। তা আগে ওনারা কেন করেননি তার উত্তর ওনাদের দিতে হবে। আমরা তো প্রথম দিন থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ এআরএম গুলোতেও ডাকছি, অনেকে আসছেন অনেকে আসছেন না। দেখছেন আস্তে আস্তে বাঁধ ভেঙে যাচ্ছে, সবাই আসছে। আমরা তো চাই রাজনীতিটা কেবলমাত্র নির্বাচনের সময় হোক, সারা সময় আমরা যদি কাজ করি, ডেভেলপমেন্ট করে নেন, আমাদের তো কারোর সঙ্গে বিরোধ নেই। আমি দেখুন, এটা তো স্টেট ইলেকশন কমিশন করবে, রাজ্য সরকার সুপারিশ করে। আমি মাননীয় মন্ত্রী এবং মাননীয় কমিশনার বলছি, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে রেখেই আমার মনে হয়েছে, যেহেতু আমি ভবানীপুরে লড়েছি, জিতেছি, আমি সেখানে দেখেছি যে এক একটা ওয়ার্ডে এক এক রকম ভোটার্স হয়েছে। আমি দেখেছি যে ৭৭ নম্বর ওয়ার্ডে, ৮২ নম্বর ওয়ার্ডে কত বিরাট, আপনার ৭৭-এ ৪৯টা বুথ। আবার বহু ওয়ার্ডে আমি দেখেছি যেখানে ২০টার নিচে বুথ, ১৫-১৬টা বুথ। আমি ৮২ নম্বরে দেখেছি বিরাট আপনার ওয়ার্ড। এইরকম সব এরা যারা কলকাতাতে তাপস দ্বারা দীর্ঘদিন পলিটিক্স করেন জানেন। অগ্নিমিত্রা পালও কলকাতার সঙ্গে যুক্ত, তিনি অরিজিনাল আসানসোল হলেও তার কলকাতাতেই মেন কর্মভূমি বা বাসিন্দা। ন্যাচারালি আমরা সবাই জানি স্বপনদা তো এখানে মানে তার বয়হুড থেকে শুরু করে ভাস্ট এক্সপিরিয়েন্স তার এখানে আছে। তা ন্যাচারালি আমরা সবাই একমত যে ডিলিমিটেশন হওয়া উচিত, ডিলিমিটেশন হওয়া উচিত, এবং এটা স্টেট গভর্নমেন্ট রেকমেন্ডেশন দেয় আর স্টেট ইলেকশন কমিশন করে। যাদের কাজ তারা করবেন। অ্যাজ এ এমএলএ অফ দিস সিটি, মুখ্যমন্ত্রী ছাড়াও তো আমি এমএলএ, এমএলএ না হলে তো মুখ্যমন্ত্রী হতে পারতাম না। আমি সিটির এমএলএ তো ভবানীপুরে, আমি তো রিপ্রেজেন্ট করছি কলকাতাকে। এখন ন্যাচারালি আমার মনে হয়েছে যে ডিলিমিটেশন হওয়া উচিত। যেখানে যা নিয়ম আছে তাই হবে। আমরা প্রশাসককে এক্সটেনশন দেবো। হাওড়া কর্পোরেশনে 12 বছর ভোট হয়নি, কখনো আগের মুখ্যমন্ত্রীকে, পৌরমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন? আগের পৌরমন্ত্রী প্রাক্তন মেয়র তো আজকে অনুষ্ঠানে ছিলেন, আমি কখনো জিজ্ঞেস করেছিলেন যে কেন 12 বছর হাওড়ার মতো জায়গায়? হাওড়া তো সবচেয়ে ওল্ডেস্ট সিটি, 500 বছরের পুরনো। কলকাতা তো তারপরে 300-350 বছর। হাওড়াতে কি নরক যন্ত্রণার মধ্যে ওখানে মানুষ কাটালেন 12 বছর, কোনদিন তো প্রশ্ন করেন। আমাদের নীতি খুব পরিষ্কার, খুব ব্যতিক্রমী জায়গা ছাড়া আমরা যেখানে যেখানে প্রশাসক আছে সেখানে আমরা দ্রুত নির্বাচন করার পক্ষে। তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে বর্ষা, প্রাকৃতিক বিপর্যয়, ছোট ছোট ছেলে মেয়েদের পরীক্ষার সূচি এবং দুর্গাপূজা, কালী পুজো সহ আমাদের বড় বড় উৎসবের সূচি। এই কয়েকটা জিনিসকে মাথায় রেখে আমাদের নির্বাচন দ্রুত হওয়া উচিত, এটা এই সরকারের নীতি। এইটুকু আমি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমার ক্যাবিনেট কলিগদের নিয়ে এইটুকু আমি বলতে পারি। যেখানে বিরোধী দলের নেতাদের বা কাউন্সিলরদের মান্যতা দেওয়া হতো না কোনো বিষয়তে, কিন্তু আজ ভারতবর্ষের কোন রাজ্যেই হয় না। গুজরাট, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে কোথাও হয় না। মানে কাউন্সিলর মিন্স কাউন্সিলর।
এমএলএ মিন্স এমএলএ, না। এমপি মিন্স, তারা কি করতেন তার উত্তর আমি কি দেবো? মালের দায়িত্ব আরোহী, আমি তার উত্তর দিতে পারবো না। যে আপনারা ডাকলে তারা সকলে উপস্থিত এবং একযোগে কাজ করার জন্য তারা মানসিকতা প্রকাশ করছেন, এটা কিভাবে দেখুন? অন্যভাবে দেখছি না, এটা স্বাভাবিক। ভারতবর্ষের এতগুলো রাজ্যে যা হয় আমরা এখানে তাই করছি। একটা এমএলএ যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায়, আমি তার সঙ্গে দেখা করব না, তার দল দেখব। আমাদের কমিশনার প্রশাসক গ্রুপে দিয়ে দিয়েছেন, গ্রুপে তো এখনো এক্স কাউন্সিলর, সবে তো 8 তারিখ হয়েছে, কটা দিন গ্রুপে আছে প্রাক্তন কাউন্সিলররা, সেখানে জেনেছেন, এসেছেন, নিচে এসে বসেছেন। বিগত দিনে মীনা দেবী এমএলএরা 14 জনের মধ্যে আমি বেলেঘাটাকে দেখতে পাইনি, বাকি সবাইকে দেখতে পেলাম। তা আমি কমিশনারকে বললাম সবাইকে তুলে নেন, বাছাবাছি করবেন কেন? তাতে প্রাক্তন মেয়রকেও যেমন সম্মান দিয়েছি, আমাদের দলের লোক মীনা দেবী পুরোহিতকেও সম্মান দিয়েছি আমরা। তাতে এটাই সরকারের হওয়া উচিত। তারা করেননি, তার উত্তর তো আমি দেব না। আমি 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে যে নীতি ফলো হয়, মানে প্রধানমন্ত্রী যে নীতি ফলো করেন, আমাদের সরকার সেই নীতি ফলো করার চেষ্টা করছে। এতে যারা আসবেন মূল স্রোতে থাকবেন, যারা আসবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না, আপনারাই নিজেরাই ডিরেল হয়ে যাবেন। জি কি বলছিল, জি বলছিল বলে দিচ্ছি। কলকাতা পুরসভার জন্য অর্থ বরাদ্দ বেশি আপনি বললেন কিছুক্ষণ আগে, আরো অধিক পরিমাণ অর্থ বরাদ্দ সুযোগ আছে বলেছি। এর অধিকাংশই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। নমামি গঙ্গার এত টাকা, এসটিপি স্টেশনগুলো জমি দিতে পারেননি, আনলিমিটেড টাকা। এইরকম নোংরা করে রেখেছেন মা গঙ্গাকে, কোন রাজ্যে আছে? এত জল তো কোন রাজ্যে নেই। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, আপনি এই পোর্শনে এইরকম শুকনোর সময়, এখন তো সামার, এই এত জল তো কোনো গঙ্গায় পাবেন না। ইউপি বিহারে এই সময় এত জল থাকে না। আপনি চলুন, এটা তো প্রকৃতি আপনাকে দিয়েছে, এত আপনার ফ্লো, এত নাব্যতা, তা আপনি তাকে কিভাবে নোংরা করে রেখেছেন? গঙ্গা জল ছাড়া আপনার বাড়ির পুজো হয়? গঙ্গাকে পরিষ্কার করার সুযোগ আপনি নিতে পারলেন না, আমরা নেব। এবং আমি বুধবার দিন সকালবেলা গঙ্গার পাহাড় পরিষ্কার করব। আর আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মাননীয় আরবান সেক্রেটারি রয়েছেন, তখন অগ্নিমিত্রা পাল মন্ত্রী হননি, আমিও মুখ্যমন্ত্রী হই। ভোট অন অ্যাকাউন্টে এই রাজ্যে বিগত সরকার, তারা কলকাতা কর্পোরেশনের জন্য কোনো বরাদ্দ দেয়নি। বিগত সরকার, ওরা যে এপ্রিল মে জুন জুলাই ভোট অন অ্যাকাউন্ট করে গেছে, কলকাতা কর্পোরেশনের কোনো বরাদ্দ দেয়নি। আমি মাননীয় আরবান সেক্রেটারিকে জিজ্ঞেস করেছিলাম ফার্স্ট উইকে কি দিলেন। এপ্রিল মে জুন তো ফার্স্ট উইকে হয়ে গেছে, ফিনান্সিয়াল ইয়ারে কোয়ার্টারলি অ্যাসেসমেন্ট করা হয়। উনি বললেন ফার্স্ট উইকে কোনো ডিপিআর কলকাতা কর্পোরেশন থেকে পাঠানো হয়নি। নির্বাচন বিধি থাকতে পারে, নির্বাচন বিধিতে রাজনৈতিক লোকরা যুক্ত, ইঞ্জিনিয়ার বা আধিকারিকদের কোনো নির্বাচন বিধি নেই। এবং কিছু এমার্জেন্সি সার্ভিসেস রয়েছে যেখানে মুখ্য সচিবের পাওয়ার দেওয়া আছে তার কাছে, যেমন ওয়াটার লগিং। এমন প্রি মনসুনের কাজ রয়েছে। আমি নমামি গঙ্গাতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে। আরবান চ্যালেঞ্জ ফান্ডে আপনি আরো কাজ করতে পারেন বলেছি। স্বচ্ছ ভারতে আপনি আরো কাজ করতে পারেন বলেছি। আমি এই অপরচুনিটি গুলো এখানে ওপেন করে দিয়েছি। মাননীয় প্রশাসক আছেন, তাকে এই কাজগুলো করতে হবে, আমি ওনার উদ্দেশ্যেই বলেছি। এত ভালো স্ট্রং ইঞ্জিনিয়ারিং সেল রয়েছে, কেএমডিএস সাপোর্ট রয়েছে, এইখানকার মতো এত চিফ ইঞ্জিনিয়ার লেভেলের স্টাফ রয়েছে, অসংখ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে, অসংখ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, পিডব্লিউ শুধু কনস্ট্রাকশনে নয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, ওয়াটার সাপ্লাইর জন্য রয়েছে, অসংখ্য স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে, হেলথের সেপারেট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে,
আপনার এডুকেশনের, প্রাইমারি এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সব আছে, ইচ্ছা নেই। ইচ্ছা ছিল না, সেই ইচ্ছাকে জাগ্রত করার জন্য মুখ্যমন্ত্রী কর্পোরেশনকে সভাগৃহে ডেকে পাঠাতে পারত। তো মুখ্যমন্ত্রী এখানে এসে এই মেসেজটা দিতে চেয়েছে যে কলকাতার ওভারঅল ডেভেলপমেন্ট ছাড়া এই বাংলার ডেভেলপমেন্ট হতে পারে না। এই শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, এই শহরে কর্মভূমি কার নয় বলুন আপনি, এখানে কার কার নয় কর্মভূমি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, বন্দে মাতরম স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে, এখানে কার কার কর্মভূমি নয়, কার কার স্মৃতি এখানে নেই? আমি তো অত্যন্ত ভাগ্যবান যে ভবানীপুরকে প্রতিনিধিত্ব করছি। কার কার বাড়ি নেই বলুন? নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি রয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি রয়েছে, কার বাড়ি নেই ওখানে বলুন আপনি? সত্যজিৎ রায়ের বাড়ি রয়েছে, উত্তম কুমারের বাড়ি রয়েছে, কি নেই আপনি বলুন? সেগুলো ব্যবহার করতে পারেন। বাংলা से हिंदी, हिंदी और इंग्लिश। Sister, I am not passing any comment related to the direct politics. It's my earlier stand. In presence of the bureaucracy, in presence of the police officers, I am not saying anything in question of the politics. सभी लोगों के साथ लेके आप आज बैठक भी की है, क्या करना चाहिए, क्या तैयारियां है और आगे क्या रणनीति रहेगा? कोई रणनीति की जरूरत नहीं है। प्रधानमंत्री जी को कलकत्ता स्वागत करेगा स्वच्छ से, इतना बड़ा कार्यक्रम है, इसको स्वच्छता से हम लोग स्वागत करेगा। इसके लिए आज से कॉरपोरेशन ने 5 दिन की स्पेशल ड्राइव दे रहा है। उसका डिटेल्स आपने देख लिया, हमारी एडमिनिस्ट्रेटर ने बताया, कंसर्निंग डिपार्टमेंट का ऑनरेबल मिनिस्टर ने बता दिया। उसके ऊपर मैं आया, उसको थोड़ा प्रोत्साहन देने के लिए, इनकरेज करने के लिए मेरा विजिट है। और मैं भी कोलकाता का एमएलए के नाते मैं भी ज्वाइन करूंगा, वेडनेसडे मैं ज्वाइन करूंगा। हमारी जो गंगा माता की रिवर फ्रंट है उसका क्लीनिंग के लिए थोड़ा पार्टिसिपेट करूंगा, और मेरा क्षेत्र है भवानीपुर, उसमें भी जाऊंगा। 19 को एक मैराथन होगा कॉर्पोरेशन से हमारी टाइटस बिल्डिंग तक, उसमें भी पार्टिसिपेट करने का हमारा इच्छा है। कोलकाता कॉर्पोरेशन का चुनाव के बारे में, के बारे में देखिए, इसका महानगर से मैं चुने हुए एमएलए हूँ। मैं जब चुनाव किया, हर एरिया और घर में घूमा, वार्ड का कंपोजिशन देखा। एक वार्ड में 40,000 50,000 वोट, एक वार्ड में 8,000 10,000 12,000, एक वार्ड में 15-18 बूथ, एक वार्ड में 50 वोट। इसलिए कलकत्ता कॉर्पोरेशन का डिलिमिटेशन का जरूरत है। मैं इसको थोड़ा प्रोसीड्यूर भी करेगा स्टेट गवर्नमेंट की यूडीएमए डिपार्टमेंट, वहां प्रिंसिपल सेक्रेटरी था मेरा साथ, ऑनरेबल मिनिस्टर था, ठीक। तो वहां ये लोग रिकमेंडेशन करेगा, मैं उचित समझा, इसलिए मैं इसके ऊपर टिप्पणी किया। लेकिन डिलिमिटेशन करेगा आपका स्टेट इलेक्शन कमीशन, recommended by the proposal sent by the state government through UDMA department, and the delimitation process will be start by the state election commission through the system. That means यहाँ जो लैंड ऑफिसर लोग है, सब लोग को सर्वे बिल्डिंग है, लैंड ऑफिस है, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट साउथ वो नोडल है, वो करेगा, उसमें जनता का योगदान रहेगा। ड्राफ्ट पब्लिकेशन होगा, क्लेम एंड ऑब्जेक्शन होगा, उसके बाद ऑल पार्टी मीटिंग होगा, थोड़ा प्रोसेस होता है। मैं भी 3 बार का काउंसिलर 95 से 2010, मुझे थोड़ा मालूम है। मेरा उचित समझा ये डिलिमिटेशन होना चाहिए।
बहुत हो गया নেতাজি সুভাষ চন্দ্র বসুর চেয়ারটায় প্রণাম করবো সবাই আসবেন না আমি ছবি তুলে দেব দাদা বর্ষাকালটা নিয়ে